ভাই শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজ হলো শুক্রবার আর ঘড়িতে সময় এখন সকাল 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো কী রান্না করছি চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে যে ভাত করেছি এক সসপ্যান, হাতেই না এরকম অবস্থা। এখানে করেছি ডিমের ঝোল, আর এখানে হয়েছে মসুরির ডাল, আর এখানে করেছি বেগুন ভাজা, আর এখন হচ্ছে মাছের ঝোল। এই যে মাছ ভেজে রেখেছি, মাছের ঝোল করছি। রান্না বান্না কমপ্লিট করে এখন বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। একটু আমার বাড়ি যেতে হবে, মানে আমার বাবার বাড়ি। তো বাবার কিছু কাজ আছে আর কিছু জিনিস আনতে হবে, 2-1টা জিনিস, এই জন্যই যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে বাসে যেতে 1 ঘন্টা সময় লাগবে। ব্যবসায়িক সমিতির এই মহৎ উদ্যোগে পবিত্র এবং মহান কর্তব্যে আত্মগ্রহণ করে তো বাস থেকে নেমে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে গিয়েও সেভাবে কিচ্ছু শেয়ার করিনি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে আমাকে 2 জায়গায় যেতে হয়েছিল আমাদের। তো কিছুক্ষণ ছিলাম বাড়িতে, খুব বেশিক্ষণ ছিলাম না, 2 জায়গায় গিয়েছিলাম। তারপরে আবার সঙ্গে সঙ্গে আমরা এই যে টোটো করে এসে আবার বাস ধরে নিয়েছি, কারণ ফিরতে হবে, মা এখানে আছে। তো এই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে গিয়েছি, তাড়াহুড়োর মধ্যে এসেছি। একদম 10 থেকে 15 মিনিট মাত্র ছিলাম, তারপরেই আবার রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি যেতে 2টো নদী পার করতে হয়। তো একটা হলো তিস্তা, একটা জলঢাকা, আর এটা হচ্ছে জলঢাকা, এরপরে আসবে তিস্তা নদী। এই 2টো নদী ব্রিজ দিয়ে পার করে তারপরে যেতে হয়। কাকু এই যে একটা ই দাও, মিষ্টি মিষ্টি দাও। বাদাম ভাজা বাদাম বলো, এখানেও ঢুকতে পারে, এখানেও ঢুকতে পারে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টি নেমে গেছে। এখন বাড়ি ফিরছি আমরা। बहुत बड़ा है ना,
আমাদের বাড়ির সামনে এই যে কি সুন্দর সন্ধ্যা মালতী ফুল ফুটে আছে, কি দারুণ লাগছে দেখতে। এখন বাজে 5:30। তো ওই যে সুমতি আসেনি আজকে, বাবাকে নিয়ে গিয়েছিলাম একটু একটা দরকারে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে। সেখানে গিয়ে কিছু জিনিস আনতে হতো আর বাবার একটা দরকার ছিল, সেই জন্য গিয়েছিলাম। রান্না বান্না করে খাওয়া দাওয়া মিটিয়ে তারপরে গিয়েছিলাম বাড়ি। তারপরে ব্যাক করেছি, কারণ মা তো এখানে আছে, থাকার উপায় নেই। আর বেশি সময় ছিলাম না এখানে, কিছুক্ষণ ছিলাম, তারপরে সেই কাজগুলো হওয়ার পরে চলে এসেছি। আর গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি। এখন এই যে গ্যাস মুছবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবারও হলো আমারও হলো, এই যে খেয়ে উঠলাম। আর এখন এই যে এই বাসনগুলো মাজবো আর এই যে গ্যাসটা সব মুছবো। এসে স্নান করলাম, করে খেয়ে টেয়ে তারপরে এই যে তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে সমস্ত বাসন মেজে ফেলেছি, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট সব। এই টেবিলটাকেও মুছে টুছে পরিষ্কার করে নিলাম, সব সরিয়ে টরিয়ে। এখন এই টি টেবিলটাকে একটু মুছে নিচ্ছি ভালো করে। সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এখন এই যে ঘরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। রান্নাঘরটাও মুছে ফেললাম আর দুটো বেডরুমও ভালো করে মুছে নিচ্ছি। মুছে টুছে তারপরে আবার গাটা ধুয়ে নেব। তো একবার স্নান করেছি এসে, এই যে এখন আবার এগুলো কাজ করলাম। এগুলো কাজ করে তো এমনি থাকা যায় না, এই জন্য এরপরে এই যে আবার গাটা ধুয়ে তারপরে আসবো ঘরে। এখন অনেক বেলা হয়ে গেছে, 5:30টার উপরে বাজে। শুভ বিকেল বন্ধুরা। তো কাজ শেষ করে যে এখন একটু বসলাম এখানে, তো দাদাভাই ঘুমাচ্ছে। তো সকাল থেকে সামনাসামনি এসে কোনো কথা বলতে পারিনি, সময় হয়ে ওঠেনি যে সামনাসামনি এসে একটু কথা বলবো আপনাদের সঙ্গে। একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম আজকে সারাদিন। তো যতটুকু পারলাম একটু একটু করে আজকে ভিডিওটা শেয়ার করলাম। আগামীকাল থেকে আবার চেষ্টা করব আর একটু ভালোভাবে ভিডিও দেওয়ার। আর মা বাবা ওই ঘরে একটু রেস্ট করছে, আপনাদের দাদাভাই চলে এসেছে আজকে তাড়াতাড়ি, ও ঘুমোচ্ছে। আমি এই যে বসলাম এখন। তো ছিলাম না বাড়িতে, গিয়েছিলাম আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, কারণ বাবার কিছু দরকার ছিল সেখানে, এই জন্য বাবার সঙ্গে গিয়েছিলাম। আবার চলে এসে ব্যাক করেছি, এই জন্য কোনো কিছু শেয়ার করতে পারিনি। তাড়াহুড়োর মধ্যে গেছি, তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি। আর যতটা পেরেছি একটু একটু করে শেয়ার করেছি। প্রচণ্ড গরম আজকে, তাও আসার সময় বৃষ্টি পড়ছিল। তো সুমতি আজকে আসেনি, এই জন্য মানে বাসন টাসন সব পড়েছিল, যতটুকু পেরেছিলাম রান্নাবান্না করে সবাইকে খাইয়ে দিয়ে গিয়েছি। এসে গ্যাস মোছা, বাসন মাজা, ঘর মোছা সব কিছু এগুলো করলাম টরলাম। আর এতে একটু পরেই সন্ধে লেগে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি চাই মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, কারণ এই যে পাঁজরের হাতটা ভেঙে গেছে, এখন বেড রেস্টেই আছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আপনারাও বলবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের ব্লগটা এখানেই রাখছি, ফিরে আসছি পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।